হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি পরোটা ডিফারেন্টভাবে পরোটা বানাবো কিভাবে, খুবই সহজভাবে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে প্রথমে আমি বাটিতে কিছুটা আটা নিয়ে নিছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তারপর আরেকটু পানি লাগবে, তার জন্য পানি দিয়ে দিলাম। তারপর চামচের সাহায্যে লাড়াচাড়া দিয়ে নিতেছি। চামচ দিয়ে হইতাছিল না, তার জন্য আমি কি করব এখন, আর একটু পানি দিয়ে দিব। পানিটা কম মনে হইতেছিল। তারপর পানি দেওয়ার পর আমি এখন কি করব, হাতের সাহায্যে এটা আমি মাখিয়ে নিব ভালো করে। ভালো করে একটা ডো তৈরি করব হাতের সাহায্যে, চামচ দিয়ে হয় না তার জন্য। তারপর আমি চুলায় চইলা গেলাম, এখন বসাই দিলাম একটা কড়াইয়াতে আমি এখন দিয়ে দিব কিছুটা আটা, যেটা আমি একটা ডো তৈরি করছিলাম ওইটা চামচের সাহায্যে গোল গোল করে নিব। দেখতেছেন গোল গোল করা শেষ, আমার ওই পাশটা হইয়া গেছে। এখন উল্টাইয়া দিব চামচের সাহায্যে। উল্টানো শেষ, দেখতেছেন আস্তে আস্তে ওই পাশেও হইয়া যাইব। এখন আমি কিছুটা তেল দিয়ে দিব, সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর এখন আমি ভালো করে ভেজে নিব। খাইতে খুবই মজা হয় এভাবে পরোটা বানাইলে। এটারে সম্ভাবনা চাপটি বলা হয়, চাপটি রুটি। এই রুটিটা অনেক মজা হয় এভাবে বানাইলে। আপনারা কোনো ঝামেলা ছাড়াই এভাবে পরোটা বানাইয়া খাইতে পারেন। দেখেন কি সুন্দরভাবে আমি পরোটাটা বানাইছি, খুবই সুন্দর করে অল্প সময়ে। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা খুবই অল্প সময়ে এইভাবে পরোটা বানিয়ে খাইতে পারেন, খুবই মজা হয়, সুস্বাদু।